রাধে রাধে বন্ধুরা, তো তোমরা জিলেপি খেতে পছন্দ করো তো? হ্যাঁ জানি, সবাই টুকটাক খেতে পছন্দ করোই, কিন্তু এত সুন্দর মুচমুচে রসালো বাড়িতে কি করে বানাবে জানো না তো? তো দেখো, এই ভিডিওটা অবশ্যই দেখো। অ্যান্ড আমিও ভাবতাম যে জিলেপি বানানোরও প্রচুরই কঠিন, কিন্তু ওইসব কিছুই না গাইস, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝে যাবে যে কতটাই সোজা এই জিলেপি বানানো। তো সেই জন্য আমি চিনির সিরাপটা প্রথমে বানিয়ে নিয়েছি। চিনির সিরাপটা আমি 1.5 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ জল, ওই পরিমাণ দিয়ে চিনির সিরাপটার মধ্যে আমি এলাচ আর ফুড কালার দিয়েছি। ফুড কালারটা অ্যাভয়েড করতে পারো, ওইটার বদলে তোমরা কেশর দিতে পারো। এই সিরাপটা একটু ফুটিয়ে নেব, তারপর যখন দেখবে একটু তার হয়ে আসছে তখন ওটাকে নামিয়ে ফেলবো। হাতে নিয়ে করে একটু দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে। এবার জিলাপি বানানোর জন্য জিলাপির ব্যাটারটা বানিয়ে নেব। তো সেই জন্য আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি, 1 চামচ চিনি আর 1 প্যাকেট থেকে একটু কম ইনো দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো নুন। আর এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটু বেশি গায়ের জোরে ফেটিয়ে নেবে, তাহলে কিন্তু ফুলবে, না হলে কিন্তু ফুলবে না। এরপরে গাইস, জিলিপি কিসে ছাকবো ওটাই বুঝতে পারছিলাম না, সেই জন্য আমি ম্যাগির প্যাকেটটা নিয়ে ব্যাটারটা দিয়ে আর একটু কোনটা কেটে জিলিপিগুলোকে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম চিনির সিরাপ। ব্যাস, তারপরে আর কি কাজু আর পিস্তা দিয়ে করে একটু সার্ভ করলাম, তাহলে আমাদের রেডি জিলিপি। রসালো আর মুচমুচে এত সুন্দর জিলিপিগুলো হয়েছিল গাইস, আমি তো ভাবতেই পারিনি যে বাড়িতে এত সুন্দর জিলিপি বানাতে পারবো। বিশ্বাস হচ্ছে না? একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো গাইস, দারুণ লাগবে। আশা করছি খুবই সুন্দর হবে। আমি যেভাবে করেছি ওইভাবেই ট্রাই করবে, দেখবে দারুণ লাগবে খেতে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো, আজকের মতো এখানে টাটা।